হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে খুব ভালো আছি। কালকে শেখ হাসিনা পদত্যাগের পরে সিলেটের সিটির যে পুলিশ ফাঁড়ির অবস্থাটা একটু আমি আপনাদেরকে দেখাই। দেন পুলিশ ফাঁড়ির অবস্থাটা কি হয়েছে, একেবারে এদিকে আগুন দিয়ে আর সবকিছু ঝাঁঝরা জ্বালাপাড়া দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত ধোয়া বের হইতেছে। আর এইখানে যে কয়টা গাড়ি ছিল সব কয়টা পুড়ে দেওয়া হয়েছে। মানে মোটরসাইকেল আরো ছিল, যার যার মানে চাহিদা পূরণ করার লেগে শেষে নিয়ে গেছে। আর এই কিছু কিছু বড় বড় গাড়ি এদিকে রয়েছে এখনো। আর এদিকের অবস্থাটা একটু দেখাই, এখনো ভিতরে আগুন জ্বলতেছে। আর সামনে যাওয়া যাবে না, কারণ তাপ আইসা পড়তেছে এই পর্যন্ত। ওই যে দেখতে পাচ্ছেন এখনো ভিতরে আগুন জ্বলতেছে। পুরা পুলিশ ফাঁড়ি মনে করেন একদম ফাঁকা, ভিতরে কিচ্ছু নাই, ডাইরেক্ট ফাঁকা, খালি হয়ে গেছে পুরা পুলিশ ফাঁড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে ভিতরের অবস্থাটা দেখেন একটু। ভিতরের অবস্থা জেনে যা আছে সব পুরা তামা তামা হয়ে গেছে। বাবারি পার ভিতরে দেখেন গেড়ে গেছে তার কাটা। এই যে তার কাটা গেড়ে গেছে পার ভিতরে। দেখেন অবস্থাটা একটু দেখেন, মানে যে জায়গায় যা আছে সব একদম পুরা ছাই। হ্যাঁ, এই যে অবস্থা, এটা হইছে পুলিশ ফাঁড়ি তো ওইটা, এটা হইছে মানে পুলিশ থাকে যে জায়গায় ওইখানে এটা হইছে। আর এখান দিয়ে মনে করেন এখানকার অবস্থা এখনো ধোয়া বাড়িতেছে, এদিক দিয়া এখনো ধোয়া আছে। এটা হইছে খাবার রুম, বাট আলো নাই, এই যে সব অবস্থা খারাপ। আর এটা হচ্ছে তাদের বেডরুম, এটা হচ্ছে তাদের বেডরুম। বেডরুমের অবস্থা দেখেন, কিচ্ছু নাই, বই ছাড়া কিচ্ছু নাই, সব খালি। এই যে ছবি দেখা যাইতেছে না, পুরে গেছে সব। দেখতে পাচ্ছেন এখন আগুন আবিজাবির কোনো অভাব নাই, ঠিক আছে। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানাই দিবেন যার যার মতামত যেরকম আছে। দেখতে পাচ্ছেন যার যার চাহিদা পূরণ করার লেগে যে যা পারতেছে নিতেছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এখন সবাই দেখতে আইছে পুলিশ ফাঁড়ি। এটা হইছে সুপারের কার্যালয়, সিলেট পুলিশ ফাঁড়ি। আর এইখানকার যে কয়জন পুলিশ ছিল কালকে যেই ইয়ের পরে, যে পদত্যাগের পরে, সব কয়জন ছাদের পিচ দিয়া বাইকে গেছে। কারণ সামনে দিয়া যদি আহে একজনেরও জানমাল থাকবো না, কারণ ডাইরেক্ট মেরা যাইব, ঠিক আছে। আর নতুন করে বলার কিছু নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এখানকার রাস্তাঘাটটা দেখেন, রাস্তাঘাট অবস্থা কি দেখেন। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। ঘুম থেকে উঠতেই খাওয়া দাওয়া করে কাজে যাবো, তো ভাবলাম আপনাকে কাছে একটু শেয়ার করি যে এখানকার অবস্থাটাই। কালকে ভিডিও করতে পারি নাই, কালকে যতটুকু টাইম পাইছি আমি লাইভে ছিলাম। আর আজকে চার্জ দিয়ে মোবাইল নিয়ে আসছি, তাই ফাঁড়ির দিকে ভিডিও করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেনই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।